প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিস্তা নিয়ে চীন ও ভারতের দুটি প্রস্তাব বিবেচনা করেই দেশের স্বার্থ রক্ষা করে সিদ্ধান্ত নেবে সরকার। রাজ্য সরকারের মতামত ছাড়া তিস্তার পানি নিয়ে বাংলাদেশের সাথে কোনো সমঝোতা মেনে না নেয়ার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আওয়ামী লীগ সরকার দেশবিরোধী, বিএনপির আন্দোলন ভারতের বিরুদ্ধে নয়, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে দেশের বিভিন্ন স্থানে। সরকার নয়, বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে, বলেছেন ওবায়দুল কাদের। ভারতের সাহায্যে ক্ষমতায় টিকে থাকার কারণেই সরকার কূটনৈতিক দর কষাকষির ক্ষমতা হারিয়ে ফেলেছে, বলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের 7টি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি রাজনীতিকদের বিরুদ্ধেও চালাতে হবে অভিযান, তাগিদ বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মীদের। গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ কাজে বাধা দেয়া বা ভয় দেখানোর যেকোনো প্রচেষ্টা বিরোধী যুক্তরাষ্ট্র, জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের 7টি টিম। চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লি জিয়ানশাও বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে চীন তার ভূমিকা অবশ্যই পালন করবে। সুনীল অর্থনীতিকে আরও এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর, বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এমপি আনোয়ারুল আজিম হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে ক্যাজ বাবুকে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর। আশুগঞ্জে ব্যাংক ডাকাতির সময় নাইট গার্ড হত্যা, 2 আসামির যাবজ্জীবন। বগুড়ায় আইএফআইসির টাকা চুরির ঘটনায় গ্রেফতার 4 জন। মার্কিন রোশানলে পড়ে দীর্ঘ 1 যুগের বন্দিদশা থেকে মুক্ত উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ফিরে গেলেন জন্মভূমি অস্ট্রেলিয়ায়। পারল না বাংলাদেশ, সুপার 8-এর শেষ ম্যাচে জিতে স্বপ্নের সেমিফাইনালে আফগানিস্তান, কপাল পুড়ল অস্ট্রেলিয়ারও। টি-20 বিশ্বকাপে দর্শকদের হতাশ করায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্রাজিলের ড্রয়ে শুরু কোপা আমেরিকা, রেকর্ড বিশ্ব চ্যাম্পিয়নদের গোল শূন্যতে আটকে দিল কোস্টারিকা। হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি।